তার মানে আল্লাহ করছেন কোনো কিছু আনসাইন্টিফিক না। বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে 1 নম্বর খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বলে ভিতরের কোনো খবর শুনে যখনই হচ্ছে যে পৃথিবীর দিকে আসতে থাকে মানে জিনেরা, তখন উপর থেকে উল্কাপিণ্ড তাদেরকে অ্যাটাক করে। কিন্তু জিনকে আমরা দেখতে পাই না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কি দেখতে পাবো সেইটার একটা ক্যালকুলেশন আমাদের চোখের রেটিনার মধ্যে আছে। সেইটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটার মধ্যে হয় সেটা আমরা দেখতে পাবো, আমাদের চোখ ওইটা দেখতে পাবে না, এটা পসিবল। তাহলে এই যে অনেক সময় আবার অনেকে বলে যে ভাই এই যে জিন যে আছে কেউ হঠাৎ নাকি দেখছে, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, জিন ওর যে হচ্ছে যে ওই তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোনো কারণে যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আসে তাহলে আমরা দেখতে পাবো, কিন্তু যদি এর চেয়ে বেশি বা কম হয় তাহলে আমরা দেখতে পাবো না। ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করছে, এটা বিস্ময়কর লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। আচ্ছা, আপনি জানেন যে আপনার আমার বডি থেকে সব প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে। এটার একটা স্পেশাল নামও আছে, MIR, মিডল ইনফ্রারেড। এবং আমরা জানি যে কোনো রশ্মির একটা শক্তি আছে। এখন প্রশ্ন হলো শক্তিটা কেমন হবে? তো শক্তিটা এটা কিন্তু আল্লাহ চাইলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো, উনি আঙ্গুলের ইশারা করলো, ওইখান থেকে যে শক্তিটা যাবে সেই শক্তিটা যদি তো মানে যে রশ্মিটা যাবে সেটা যদি পাওয়ারফুল হয় তাহলে অবশ্যই, কেন আপনি রিমোট দিয়ে দেখেন না যে একটা সফটওয়্যার চেঞ্জ করে ফেলা যাচ্ছে না, চ্যানেল চেঞ্জ করতে পারতেছেন না, যাচ্ছে তো সেরকম করে যেই উনি যে ইশারা করলো সেই ইশারার মধ্যে আল্লাহ যদি চায় যে এমন শক্তি নিয়ে আসবো যে ওই শক্তি দিয়ে পুরা চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে এবং গতিটা দিতে পারেন। বিজ্ঞানীর অবাক হয়েছে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। কি হয়? আলফা ওয়েভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেয়াল থাকতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন, বললো যে এটা মাটিতে বেছাও। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সেখানে দোয়া পড়ে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন। Brother, what's that? What's that, brother? এরপরে ওই চাদরটা গুটায় বললেন শরীরে রাখো। এরপরে ওই আবু হুরায়রা কি বললো? যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে। ঠিক আছে, আবু হুরায়রা খেয়াল থাকতো না, তার মানে মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ। বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে, বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে, যে যত দান করে তার তত বাড়ে। দেখেন ইসলাম কি সাইন্টিফিক। আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থা করো জান বাঁচা করো, সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা। তখন অবাক হয়ে যায়, কি আল্লাহ বানিয়েছে মানুষকে। কেউ যদি ChatGPT কে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে, এখন করার দরকার নেই, বাড়িতে যেয়ে করিয়েন। কিভাবে বানিয়েছে বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে। আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সূরা আলাকের, সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না, তাকে আমি শিখিয়েছি। বিজ্ঞানীরা দেখতেছে কিরে, তার মানে কাউকে ট্রেন করা যায়। এই প্রথম যে আয়াত সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি, শিখিয়েছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা পসিবল জি না। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। জাহান্নামের পাহারাদার মনে করো তোমাকে ঢুকাইতে যাচ্ছে, তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে ঢুকাবে না, যাবে আপনি কি করেন? Stop it. Get some help. স্ট্যানফোর্ড, সরি এটা স্ট্যানফোর্ড না, এটা হচ্ছে MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি আর পারছি না। হিটলার গুহার মধ্যে থেকে বের হয়ে যেই পরিকল্পনা যেভাবে লিখছে, আমাদের গোটা জীবনের পরিকল্পনাটা ঠিক সেইভাবে আমাদের লিখতে হবে। তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেকদিন 5 বার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে। তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি। কিভাবে পরিষ্কার হয়? ওই যে বিজ্ঞানীরা দেখছে, নোবেল বিজ্ঞানীরা, যে সবচাইতে ভালো কোনটা, যে শুকরিয়া যদি থাকে, আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই শুকরিয়াটা থাকে আপনার মধ্যে, যে আমি যা কিছু করছি, যে অবস্থায় আমি আছি আল্লাহর কাছে আমি শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো রাখছো, অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা, মনের মধ্যে যে খারাপ অবস্থা, এটা আল্লাহর রহমতে নাই হয়ে গেছে। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। জি না।